আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা কেকের রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। তো আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব। আগামীকাল 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে এভাবে সুন্দর কেক আপনারা বানিয়ে নিতে পারবেন। আপনাদেরকে এই কেকের রেসিপিটা খুব সহজভাবে আমি দেখিয়ে দেব। আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে। স্কিপ না করে সবাই ভিডিওটি দেখে নেবেন। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে এবার আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমগুলো যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে নরমাল করে নিয়ে তারপরে কিন্তু কেক বানাতে হবে। ফ্রিজের ডিমে কিন্তু কেক বানানো হবে না। তো দেখুন এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম আমি গুঁড়ো চিনি। তো এখানে 150 গ্রাম চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা ওইখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করবেন, তাহলে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যাবে। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে। আর সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা 1 ঘন্টা আগে বের করে নেবেন, তারপরে নরমাল করে কেক বানাবেন। দেখুন খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। দেখুন এটা মেশানো হয়ে গিয়েছে খুব ভালো মতো করে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল। তো এখানে একটু তেলের পরিমাণটা বেশি দিলে কেকটা খুব সুন্দর হবে। তেল খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন তেল খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন একটা চালনি নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তো ময়দাটা চেলে নেব। এভাবে আপনারাও একটু চেলে নেবেন, তাহলে কেকটা খুবই সুন্দর হবে। দেখুন ময়দা চেলে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। তো বেকিং পাউডারটাও আমি চেলে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ স্বাদের জন্য। লবণ দিলে কেকটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এটা দিবেন। যদি আপনারা লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন। এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ময়দাটা এমনভাবে মেশাতে হবে যাতে কোনো গোটা অংশ না থাকে, আর সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে দেখুন আমি উষ্ণ গরম দুধ নিয়েছি 1 কাপ। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা রেডি করে নেব। তো এখানে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। একবারে বেশি দুধ দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো দেখুন অল্প অল্প করে আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আরও একটু দুধ লাগবে, দিয়ে দিলাম। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখুন অল্প অল্প দুধ দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা কেমন রাখতে হবে। দেখুন এরকমভাবে কিন্তু করে নিতে হবে, এর থেকে পাতলা বা এর থেকে ঘন করবেন না। তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আর কতটা দুধ লেগেছে দেখুন, হাফ কাপের থেকে একটু বেশি লেগেছে, আর এইটুকু দুধ থেকে গিয়েছে। তো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার আরও একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম হচ্ছে কুকিং রেসিপি। তো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, প্লিজ আমার ওই চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ওই চ্যানেলের লিঙ্কটা আমি এই চ্যানেলের কমিউনিটিতে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। কেকের ব্যাটার রেডি হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন আমি একটা কেক বানানোর জন্য বাটি নিয়েছি। তো এরকম বাটি আমাদের সবার বাড়িতেই থাকে। তো বাটিতে আমি দিয়ে দিলাম একটা বাটার পেপার কেটে নিয়েছি সমান করে। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে আপনারা সাদা পেপার কেটে দিয়ে দেবেন। আর পেপারের উপরে একটু তেল ব্রাশ করে নেবেন। তো দেখুন ব্যাটারটা আমি উপর থেকে ঢেলে দিলাম। এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি।
এইভাবে ট্যাপ করে নিলে কিন্তু ভেতরের বাতাসটা বেরিয়ে যাবে। তো এইভাবে আপনারা করে নেবেন। এবার এখানে দেখুন গ্যাসে একটা আমি বড় পাত্র দিয়ে দিলাম, তার ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার আমি বাটিটা সমানভাবে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 40 মিনিট বেক করে নেব। তো প্রথম 10 মিনিট আমি হাই হিটে রাখবো আর বাকি 30 মিনিট মিডিয়াম থেকে লোয়ে রাখবো। তো 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এখানে দেখুন আমি কিছু কাজু আর কিশমিশ নিয়েছি। তো এইভাবে করে দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিলে কিন্তু কেকের ভেতরে চলে যেত, সেজন্য আমি প্রথমে দিইনি। তো এইভাবে 10 মিনিট করে নেওয়ার পরে কিন্তু এইভাবে দিয়ে দিলাম। দেখুন সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। তো ফিরে আসছি 30 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 30 মিনিট পর। আর কেকটা কত সুন্দরভাবে ফুলেছে দেখতেই পাচ্ছেন। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেকটা হয়েছে কি। তো এখানে আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি। দেখুন চামচের গায়ে কিন্তু লেগে যাচ্ছে না। তো কেকটা সুন্দর মতো হয়ে গিয়েছে। তো এবার আমি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। দেখুন কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি সাইডটা একটু ছাড়িয়ে নেব, তাহলে খুব সুন্দর মতো কেকটা উঠে আসবে। তো এইভাবে করে আপনারা একটু ছাড়িয়ে নেবেন। এবার এখানে দেখুন একটা প্লেট নিয়েছি, এইভাবে করে আমি উল্টে নিচ্ছি। দেখুন এবার আমি বাটিটা তুলে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। এবার আমি বাটার পেপারটা তুলে নিচ্ছি। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কেকের। আর নিচের দিকটাও পুড়েও যায়নি, দেখতেই পাচ্ছেন আপনারা। খুবই সুন্দর হয়েছে, নরম তুলতুলে। এবার আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন কেকের ভেতরটা কত সুন্দর হয়েছে এবং স্পঞ্জি হয়েছে, নরম তুলতুলে, দেখতেই পাচ্ছেন। দেখতে যতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। তো এইভাবে আপনারা কেক বানিয়ে নেবেন। বড়দিন উপলক্ষে বা বাচ্চাদের স্কুল টিফিনে আপনারা এইভাবে কেক বানিয়ে দিতে পারেন, ওরা কিন্তু খুবই মজা করে খাবে। তো কেকের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।